সেই থানায় মামলা হয়। এই নাটের গুরু আমি বলতে চাই, একটা মেসেজ দিতে চাই এই মানববন্ধনে। শারিকখালী ইমাম চেয়ারম্যান, হাত পাখার চেয়ারম্যান ফারুক খান, তাকে আমরা তালতলী উপজেলা চরমনার পাখা নিয়ে চেয়ারম্যান হয়েছেন, কিন্তু সে একটি ভালো মানুষ, কিন্তু নাটের গুরু শুনেছিল। কিন্তু এইখানে রাজনৈতিক ভাবে জায়গা জমি নিয়ে ঝামেলা, সেই মামলায় তাদেরকে মার্ডার মামলায় বাঁচানো হয়েছে। ব্যক্তিগত ফায়দা লোটার জন্যই এই হত্যা মামলায় জড়ানো হয়েছে। আপনারা জানেন ওই ঘটনায় 4 জন জড়িত ছিল। সেই 4 জনের নাম দিয়েছে 8-9 নাম্বার ধরতে শুরু করে 15 জন আসামি দিয়েছে। মেইন আসামি যারা, ওখানে যারা মেইন আসামি যারা হত্যা করেছে তাদেরকে দেওয়া হয়েছে 10 নম্বর 12 নম্বরে দেওয়া হয়েছে। আর যারা ছিল না, রাজনৈতিক মামলা নিয়ে তাদের নামে এই হত্যা মামলা করা হয়েছে। দ্বিতীয় বিষয়, আমি একজন প্রশাসনের কাছে আমাদের সাংবাদিকের একটি সুপারিশ করেছিলাম, আমি নাম বলবো না, অনেক বড় একজন অফিসার। সে আমাকে বলেছে, জলিল ভাই আপনাদের সাংবাদিক একবারে কোনো ওখানে ছিল না, আমরা জানি। এবার এই দেশ ডিজিটাল জামানা, কিন্তু কে কোথায় ছিল পান্তুর ভিতরে বোঝা যায় আসলে কে ওই মার্ডারে জড়িত ছিল। কিন্তু আমাকে সে বলেছিল আপনার ফয়সাল শিকদার জড়িত না, ওখানে অনেক মানুষরাই জড়িত ছিল না, কিন্তু তাদেরকে বাঁচানো হয়েছে। সেই কথা আপনি কেন বলেন না? প্রিয় ভাইরা, আপনারা জানেন শারিকখালী ইউনিয়নের কচুবাজার বাজারে 8টার সময় ঘটনা ঘটেছে, কিন্তু সবাই ওখানে অনেক মানুষরা উপস্থিত আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার। কিন্তু ওই বাড়িতে ফয়সাল শিকদারের বাড়িতে আমরা গেছি, কিন্তু অন্যান্য সদস্যের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু ফয়সাল শিকদার আজ পর্যন্ত থানায় একটা অভিযোগ নাই তার বিরুদ্ধে। প্রিয় ভাইরা, বলতে চাই তালতলী প্রেস ক্লাবের একজন সদস্য ইচ্ছুক মাওলানা, সে অনুরোধ সংগ্রহ করতে গিয়ে সেখানে সত্য ঘটনা তুলে ধরতে গিয়ে কিন্তু সেখানে হামলার শিকার হয়েছে। আমরা চাই তালতলী থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন তাকে এই ঘটনা সত্য তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বন্ধে পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সাংবাদিক ফয়সাল। আমার স্বামী যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তার মুক্তি দেয়। তদন্তমূলক মিথ্যা মামলার আসামি ফয়সাল শিকদারের গর্ভধারিণী মা ফয়সাল শিকদারের মা আসসালামু আলাইকুম। প্রিয় বাবাজিরা, ভাইরা, আমার সাথে যদি বসে হতে পারে তাহলে আপনারা প্রশাসন পাবো না।